মোদির জন্য নতুন টেনশন, বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন। 1971 সালের পর প্রথমবারের মতো পাকিস্তান ঘোষণা দিয়েছে যে তাদের নতুন চীন নির্মিত হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিন বঙ্গোপসাগরে নিয়মিত টহল ও উপস্থিতি বজায় রাখবে। তাহলে কি নতুন উত্তেজনায় জড়াচ্ছে ভারত ও পাকিস্তান? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 1971 সালের পর প্রথমবারের মতো পাকিস্তান ঘোষণা দিয়েছে যে তাদের নতুন চীন নির্মিত অ্যাঙ্কর শ্রেণীর সাবমেরিন বঙ্গোপসাগরে নিয়মিত টহল ও উপস্থিতি বজায় রাখবে। সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি নৌ সক্ষমতা বৃদ্ধি নয়, বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। হ্যাঙ্কর নামটি ভারতের জন্য বিশেষভাবে সংবেদনশীল। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সাবমেরিন পিএনএস হ্যাঙ্কর ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস খুকরিকে ডুবিয়ে দিয়েছিল। সেই ঘটনার স্মৃতি এখনও ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে অন্যতম আলোচিত অধ্যায়। ফলে একই নামের আধুনিক সাবমেরিন আবারও বঙ্গোপসাগরে সক্রিয় হওয়াকে অনেকেই প্রতীকীয় কৌশলগত বার্তা হিসেবে দেখছে। পাকিস্তানের নতুন হ্যাঙ্কর শ্রেণীর সাবমেরিনগুলোতে রয়েছে অত্যাধুনিক এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল বা এআইপি প্রযুক্তি। সাধারণ ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের ব্যাটারি চার্জ করার জন্য ঘন ঘন পানির উপরে উঠে আসতে হয়, কিন্তু এআইপি প্রযুক্তির কারণে এই সাবমেরিনগুলোর কয়েক সপ্তাহ পর্যন্ত পানির নিচেই অবস্থান করতে পারে। ফলে এগুলো শনাক্ত করা অনেক কঠিন হয়ে যায় এবং গোপন নজরদারি, গোয়েন্দা কার্যক্রম কিংবা আকস্মিক কার্যক্রমের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ভারতের উদ্বেগের আরেকটি বড় কারণ হলো বঙ্গোপসাগরে কৌশলগত গুরুত্ব। ভারতের পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডো বিশাখাপত্তনমের গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই অঞ্চলে নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি মালাক্কা প্রণালীর কাছাকাছি অবস্থান করে, যেখানে বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক বাণিজ্যিক পথ রয়েছে। পাকিস্তানের সাবমেরিনের নিয়মিত উপস্থিতি ভারতের নৌবাহিনীকে অতিরিক্ত নজরদারি, অ্যান্টি সাবমেরিন যুদ্ধ সক্ষমতা বাড়াতে বাধ্য করতে পারে। বিশ্লেষকদের মতে এই উন্নয়নকে শুধু পাকিস্তানের সাবমেরিন শক্তি বৃদ্ধির ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। এর পেছনে রয়েছে চীনের দীর্ঘমেয়াদী সামুদ্রিক কৌশল। গত এক দশকে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের উপস্থিতি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের নৌবাহিনীর আধুনিকরণে চীনের সরাসরি সহায়তা, বন্দর উন্নয়ন প্রকল্প এবং সামুদ্রিক সহযোগিতা সব মিলিয়ে বেইজিং তার প্রভাব বিস্তারে কৌশল বাস্তবায়ন করছে বলে মনে করা হয়। এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক ও সামরিক যোগাযোগ বৃদ্ধি ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের নজরে এসেছে। যদিও বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজস্ব পররাষ্ট্র নীতি অনুসরণ করে, তবুও আঞ্চলিক শক্তির ভারসাম্যে দৃষ্টিকোণ থেকে ভারত এই পরিবর্তনগুলো সতর্কতার সঙ্গেই পর্যবেক্ষণ করছে। সব মিলিয়ে পাকিস্তানের হ্যাঙ্কর শ্রেণীর সাবমেরিন বঙ্গোপসাগরের উপস্থিতি শুধু একটি সামরিক ঘটনা নয়, এটি দক্ষিণ এশিয়ার নতুন কৌশলগত বাস্তবতার প্রতিফলন। চীন পাকিস্তান সহযোগিতা, উন্নয়ন, সাবমেরিন প্রযুক্তি, বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক গুরুত্ব এবং আঞ্চলিক সম্পর্কে পরিবর্তন সব মিলিয়ে ভারতের জন্য এটি একটি নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আগামী বছরগুলোতে এই অঞ্চলের সামরিক ও কূটনৈতিক সমীকরণ কোন দিকে মন নেয় সেটি এখন দেখার বিষয়। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।